এই ছোট ছেলেটি সে সমুদ্রে বড় আকারের একটি ডিম খুঁজে পায় আর সেই ডিমটিকে রক্ষা করতে থাকে। কিন্তু হঠাৎ করে একদিন সেই ডিমের ভিতর থেকে ছোট একটি ড্রাগনের বাচ্চা বের হয় আর সেই ছেলেটিকেই তার পরিবার ভাবছিল। আর ছেলেটিও এখানে একা ছিল, তাই তার একটি খেলার সঙ্গে হয়ে যায়। তারা প্রত্যেকদিন খেলা করতো, কিন্তু একদিন যখন তারা দুজনে খেলছিল তখনই একটি বাজ পাখি এসে ড্রাগনের বাচ্চাকে উড়িয়ে নিয়ে যেতে থাকে। আর ছেলেটিও সেই ড্রাগনের বাচ্চাকে বাঁচাতে গিয়ে বাজ পাখির সাথে উড়ে যায়। ভাগ্যক্রমে লড়াই করে সে ড্রাগনের বাচ্চাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু তারা এখন নিচের দিকে পড়ে যাচ্ছিল আর নিচে ছিল সমুদ্র। তারা দুজনে সমুদ্রের মধ্যে ডুবে যায়। সাঁতার না জানা ছেলেটিকে সেই ড্রাগনের বাচ্চাটি এখন উপরের দিকে নিয়ে আসে আর উপরের দিকে নিয়ে এসে সেই ছেলেটিকে এখন কিনারায় বসিয়ে দেয়। কিন্তু সেই ছেলেটির হাতে গভীর চোট ছিল, কিন্তু সেই চোটটি একদম ড্রাগনের বাচ্চার মতো ছিল আর ড্রাগনের বাচ্চাটি তাকেই অদ্ভুতভাবে দেখতেছিল। তখনই হঠাৎ করে তাদের সম্পর্ক গভীর হয়ে যায় আর তারা একসাথে থাকতে শুরু করে। ছেলেটি যখন সমুদ্রের মধ্যে দিয়ে মাছ ধরতে যেত আর সে যখন জাল বেছাতো তখনই সেই ড্রাগনের বাচ্চাটি জলের মধ্যে লাফ দিত আর জলের মধ্যে গিয়ে সে সব মাছগুলিকে ডেকে নিয়ে আসতো আর জালের মধ্যে ভরে দিত, যার ফলে সেই ছেলেটি অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি মাছ ধরে ফেলতো। আর সেই মাছগুলি এক এক করে ধরে সে আয় করে একদম বাজারে বিক্রি করতো। তারা দুজনে খেলতে শুরু করে, কিন্তু একদিন যখন তারা খেলছিল তখনই সেখানে কালো মেঘ চলে আসে আর কালো মেঘে প্রবল বৃষ্টি হতে শুরু করে। সেখান দিয়ে পাথর ছেড়ে পড়ছিল আর তারা দুজন প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল, কিন্তু তারা হঠাৎ করে নদীতে পড়ে যায়। নদীতে পড়ে যাওয়ার কারণে সেই ছেলেটির হাত থেকে ড্রাগনটি অনেক দূরে চলে যায় আর এই ছেলেটি কষ্ট করে সে কিনারায় আসে আর সে ড্রাগনের বাচ্চাকে খোঁজার চেষ্টা করতে থাকে। কিন্তু সে দূর দূরান্তে সেই ড্রাগনের বাচ্চাকে আর দেখতে পায় না। সে কিনারায় এসে খুঁজতে থাকে কিন্তু পায় না।